চর্চা, খেলাধুলা করলে কিন্তু জ্ঞান বাড়ে, খেলাধুলা করলে ছেলে মেয়েরা আপনার শক্ত হয়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, বাবারে তুমি যখন বাইরে যেতে চাও যাও, তবে শীঘ্রই তুমি বাড়িতে ফিরে আসিও। আমার নবীজি যখন বাবা বাড়ি থেকে বাইরে গেলে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে আছে, বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলায় আমার নবীজি মশগুল হইলে, এবার আপনার আমার প্রশ্ন হইতে পারে, আমার নবীজিকে খেলাধুলা করেছিল বাবারে, আমার নবীজি খেলাধুলা করেছিল, সেই খেলাধুলায় মানুষের উপকার হয়ে যায়, সেই খেলাধুলায় আপনার হারাম জিনিসগুলো আপনার দূর হয়ে গেছে। আজকে আমার নবীর খেলা ছিল আলাদা, আর আজকে আমাদের বর্তমানে খেলা হইল আলাদা। এখন বর্তমানে খেলাধুলা হলো রাস্তার মোড়ে, আগানে বাগানে, সাঁকুর উপরে, সিঁড়ির উপরে বসে বসে শুধু মার 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 মার, মানে ফ্রি ফায়ার আর পাবজি। কথা বুঝলেন না? আজকে যে সমস্ত জায়গায় শিয়ালগুলো শুয়ে থাকতো, ওই জায়গাতে শিয়াল আর শুইতে পাই না, কারণ ওই সমস্ত জায়গায় এখন যুবকেরা আপনার ফ্রি ফায়ার খেলে। কথা বুঝতে পারলেন না? এই জন্য শোয়ার জায়গা এখন শিয়ালেরা পাই না। এই বেরাদার, আজকে ফ্রি ফায়ার গেমটা আমরা মুসলমান, আমাদের জন্য খেলা একবারে বিলকুল হারাম, খেলা যাবে না। আজকে এই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলা ট্রফি জিতছে কি জানেন? মেয়ে, মানে খেলতে খেলতে মেয়েদের সঙ্গে সম্পর্ক হচ্ছে, বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসছে, এটাকে বলছে ট্রফি। বেরাদার, আজকে ফ্রি ফায়ার কোটিপতি হওয়া যাবে না, কিন্তু মেয়ে ছেলে পাবে আর ছেলে মেয়ে পাবে। বেরাদার, এখন বর্তমানে এই গেমটা খেলাতে যুবকরা এদের লজ্জাটা উঠে গেছে। রাস্তার ধারে বসে আপনার গেম খেলছে, মুখে বিড়ি আছে। এখন মৌলভী সাহেব চাচা আর বাপ ভাতিজা যেই যাক, তাদের কোনো খেয়াল নেই। কথা বুঝলেন না? এখন বন্ধু বলছে, স্কুলের মাস্টার যে ছেড়ে ফ্রি ফায়ার খেলাটা বন্ধ কর। তো বলছে কি দরকার ফ্রি ফায়ার গেম খেলা বন্ধ করবো? মাস্টার যেছে আপন যেছে, তো বলছে কমসে কম যে বিড়িটা খাচ্ছে, বিড়িটা তো ফেল। তো আবার ঘুরিয়ে বলছে যে বিড়ি কি মাস্টারের বাপের টাকায় খেয়েছে নাকি, যে ওকে দেখে ভয় করতে হবে। এখন বর্তমান অনেক যুবক এইরকম হয়ে গেছে, তবে সবাই নয় বাবা। তবে বেরাদার, তখন আমার নবীজির খেলাধুলা ছিল আলাদা, আর বর্তমানে যুবকদের খেলাধুলা হইল আলাদা। বেরাদার, সন্ধ্যা বেলায় যখন সব যুবকেরা, সব সন্তানেরা বাড়ির দিকে যাবে, সেই সন্তানগুলোকে সবার আব্বা এসে যেন নিয়ে যায়, সবার আব্বা এসে যেন কেউ কাঁধে করে নিয়ে যায়, কেউ যেন আঙুল ধরে নিয়ে যায়, কেউ যেন পিঠে করে নিয়ে যায়, কেউ যেন কোলে করে নিয়ে যায়। আমার নবীজি থমকে দাঁড়িয়ে আছে। নবী বলে, আল্লাহ গো, সবার আব্বাকে দেখা যায়, কিন্তু আমার আব্বাকে কেন দেখা যায় না? আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আল্লাহ আজও পর্যন্ত আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নেয় না। আজকে কোলে নেওয়া তো দূরের কথা, আমার আব্বা আমাকে কোনোদিন দেখে না, আমি আমার আব্বাকে দেখি না। আল্লাহ গো, আজকে বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পরে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, মা আমার আব্বা কোথায় আছে বলো। যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমার মায়ের গলা ছাড়বো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন রে বাবা। বাড়িতে আসার পর মায়ের আঁচলখানা ধরেছে, বলে, মা আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। মা কি প্রশ্ন করবে জানে না। মা মিচকি হাসি দিয়ে বলতেছে, বেটা বলো কি প্রশ্ন তুমি করতে চাও? আমার নবী বলে, মা সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? ও গো মা, আমার আব্বা কোথায় আছে বলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, পানি পড়ে যায়। আমার নবী বলতেছে, মা গো, আব্বার কথা জিজ্ঞাসা করাতে আজকে তোমার চোখে কেন পানি? আজকে তুমি অঝরে নয়নে কান্না করো কেন? মা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমার সন্তানকে কি বলবো? আজকে যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে না, আমার সন্তান কষ্ট পেয়ে যাবে, আর আমার
আমার সন্তান যদি কষ্ট পেয়ে যায় আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে মা তুমি কেন কান্না করো? আজকে আমার আব্বা কোথায় আছে বলো। মা গো আজকে আমার আব্বা কোথায় আছে? যতক্ষণ পর্যন্ত না বলবা আমি অতক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বো না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমার নবী বলে মাগো যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল ছাড়ব না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আজকে তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কোলে নিবে না। তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না। তোমার আব্বা তোমাকে খাওয়ায়া দিবে না। তোমার আব্বা আঙুল ধরে নিয়ে বেড়াবে না। কারণ তোমার আব্বা ইহ জগতে নাই পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। তোমার আব্বা জগৎ থেকে বিদায় নিয়ে পরজগৎ গমন করেছে, যেমন এই কথা শোনা আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা আমার আব্বা জগতের মধ্যে না, তুমি কেন মা আমাকে বলো না, আমি আমার আব্বা জানে কবর জিয়ারত করতে চাই। আজকে আমরা কবর জিয়ারত করলে অনেক বাতিল ফেরকার মানুষ আছে যারা আমাদের বলে থাকে কবর জিয়ারত করা যাবে না। আজকে আমার নবী যদি কবর জিয়ারত করতে পারে, আমরা কেন কবর জিয়ারত করতে পারি না? বাবারা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা মুহাম্মদ, আজকে তোমার দাদা আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই কবর মাকামে আব্বায় যাওয়া তো দূরের কথা, আমি বাড়ি থেকে বাইরে যেতে পারবো না। আমার নবী বলে, মা যদি এটাই হয়, আমার দাদা আমাকে বড় ভালোবাসে, আজকে আমার দাদা অর্ডার দিয়ে দিবে। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলে, যাওয়ার পরে বলে, দাদা একবার অর্ডার দিয়ে দাও, আমি আমার আব্বা জানে কবর জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, তুমি যদি তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাও, তোমাকে বাধা দিব না, তবে আমি একটা কথা বলি, শোনো রে, আজকে তোমার মাকে নিয়ে যাও সঙ্গে করে। যেই দিন বিবাহ করেছে, মদিনা থেকে মক্কা এসেছে, আর কোনোদিন মদিনায় যায় না। মাকামে আব্বা যখন যাবে, তুমি একটা কাজ করিও, তোমার নানা নানির সঙ্গে তোমার মাকে সঙ্গে করে দেখা করে নিও। আসার সময় মাকামে আব্বা দিয়ে তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে আসিও। আমার নবীজি মাকে বললেন, সকালবেলা এবার যাবে মাকামে আব্বাই মদিনা। মা আমিনা যেন আমার নবীজিকে নিয়ে বের হয়েছে, দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন কান্না করতে আসে। আমিনা বলে, আব্বা গো, আপনি যদি এইভাবে কান্না করেন, আমি মদিনায় যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, আমি যাওয়ার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার নবীকে আমি এত ভালোবাসি। যদি তোমাদের দেরি হইয়া যায়, আমি আব্দুল মুত্তালিব কেমন করে দিনগুলা পার করব? আমি না মদিনায় যাবে, মাকামে আব্বায় যাবে, বাড়িতে মক্কায় ফিরে আসবে, 5 দিন 7 দিনের যেন বেশি না হইয়া যায়। ও আমি না, তোমাদের সঙ্গে আমি দাসী উম্মে আইমানকে দিলাম, আজকে তোমাদের যদি অসুবিধা হয় সহযোগিতা করবে, তোমাদের যদি প্রবলেম হয় হেল্প করবে। আমি না, যাও যাও, আমার কান্না দেখে তুমি যাওয়া বন্ধ করিও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা উটের পিঠে আমার নবীকে নিয়ে চেপে গেল, উম্মে আইমানকে নিয়ে চাপলেন, মদিনায় পৌঁছালে। মদিনায় পৌঁছানোর পরে দেখছে যেন যেই জায়গা আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, যেই জায়গা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের বাড়ি ছিল, ওই জায়গায় যেন কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না। আমিনা দাঁড়ায় আছে, মদিনা মানুষেরা আসিয়া বলে, এ মা, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো, কারণটা কি? বলে, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, কোথায় আছে? বলে, তুমি কি জানো না আব্দুল ওয়াহাব জোহরি আজকে জগতের মধ্যে বেঁচে নয়, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা। মদিনাবাসীরা জিজ্ঞাসা করে, আমিনা, আজকে তুমি কেন কান্না করো? কারণ হইল আব্দুল ওয়াহাব জোহরির একটা কন্যা ছিল, বাড়ি আছে মক্কা, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে, কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে। আমিনা বলতেছে, মদিনাবাসীরা, আজকে যেই মহিলাকে তুমি দেখতে পাও, এই মহিলার অন্য কেউ না, এই মহিলা হলো আব্দুল ওয়াহাব জোহরির
কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে আমিনা, আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়ে যায়? আজকে আমরা তোমার মেহমানদারি করব, আজকে আমাদের বাড়িতে তুমি থাকবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মানুষের বাড়িতে যেন থাকতে আরম্ভ করলে। যেমনই বাবা 5 দিন অতিবাহিত হয়েছে, দাসী উম্মে আইমান বলে আমিনা দেরি নয় চলো বাড়ির দিকে যায়, কারণ আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিন 7 দিনের যেন বেশি না হয়ে যায়। আমিনা উটের পৃষ্ঠে যেন চেপে গেছে। মদিনার মানুষেরা বলে এই আমিনা আরো কয়েকদিন থেকে গেলে কি হতো না? আমিনা বলতেছে আমি যদি হায়াতে থাকি, জিন্দা থাকি, বেঁচে থাকি, পুনরায় মদিনায় আসবো। আর আমি আসি আর না আসি, আমার সন্তান যদি মদিনায় আসে, আমার সন্তানকে তোমরা মেনে নিও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা উটের পৃষ্ঠে চেপে গেছে দাসীকে লইয়া, আমার নবীজিকে লইয়া। আর একবার মদিনার দিকে তাকা, আর একবার সামনে রাস্তার দিকে তাকা। আর আমিনা 2 চোখের পানি ঝরিয়ে যেন কান্না করে। কেননা একজন মা, একজন মেয়ের, একজন কন্যার বিবাহ অন্য গ্রামে হয়ে যায় ঠিকই, কিন্তু একজন মহিলা নিজের বাপ মার, নিজের ভাইয়ের গ্রামকে কোনো দিনের তরে ভুলতে পারে না। মানুষ জীবনে 3টা জিনিস ভুলে না রে বাবা। 1 নম্বর হলো মওত, মরণকে কেউ ভুলে, মরতে হবে এটা সবাই জানে। 2 নম্বর হলো পিতা আর মাতা, যত বড়ই ধনী হোক না কেন, বাপ মাকে খাবার দে আর না দে, তবু একজন সন্তান বাপ মাকে ভুলতে পারে না। 3 নম্বর হইল গো নিজের যে জন্ম স্থান, যে জায়গায় তার জন্ম হয়েছে, যে গ্রামে তার জন্ম হয়েছে, ওই গ্রামকে কোনো দিন ভুলতে পারে না। মানুষ জীবনে 3টা জিনিস বলতে পারে না। এই জন্য মদিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম। মদিনার দিকে তাকায়া তাকায়া আমার আমিনা যেন কান্না করে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনাকে স্মরণ করিয়া 2 চোখের পানি ফেলাইয়া সামনের দিকে যেন আগিয়ে আসে।
সামনের দিকে যেন বাবা তিনটা রাস্তায় আছে। আমার মা আমিনা আমার নবীজিকে জিজ্ঞাসা করে, বেটা রে কোন রাস্তা হয়ে যাব? আমার নবী বলে, মা আসার সময় ডান রাস্তা হয়ে এসেছিল, এবার আমরা বামের রাস্তা হয়ে যাব। এবার বামের রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন মাকামে আবুয়া দেখা যাইতেছে। ওই মাকামে আবুয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা পৌঁছেছে, অমনি যেন কোথা থেকে জ্বর উড়ে এসে আমিনার গায়ে বসেছে। আমিনা উটের পৃষ্ঠে থেকে যেন সঠিকভাবে বাবা নামতে পারে না। আমিনা বলতেছে, বেটারে ওই দেখো তোমার আব্বা জানের কবর, আমি একটু বাবলা গাছের নিচে একটু আরাম করে নি। মোহাম্মদ যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে নাও। নবী আমার বলে, মা আজকে তোমার কোনো কষ্ট হয় নাকি মা? আমিনা বলতেছে, বেটারে আমার কোনো কষ্ট হয় না। আমার নবীজি বলতেছে, মা গো আজকে 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে। মা আজকে 6 বছর বয়সে তুমিও যেন ফাঁকি দিও না। মা গো আজকে তুমি যদি ফাঁকি দিয়ে চলে যাও গো মা, জগতের মধ্যে আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, আমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, আমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। মা গো আমাকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো কেউ থাকবে না। ওগো মা তুমি আমাকে ফাঁকি দিয়ে যেও না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আব্বা জানের কবর জিয়ারতের জন্য গেল। এইদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইজরাইল যাও 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 আমিনার জানখানাকে কবজ করে নিয়ে আসো। ইজরাইল বলেছিল, আল্লাহ নবীজির আব্বা জানের জানটা কবজ করেছি, আজকে মায়ের জানটা যখন কবজ করব আমার নবী জগতের মধ্যে বড় ইতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলে, এ ইজরাইল শোনো, আজকে আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যাহা বলি তুমি তাহা শোনো। ইজরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজরাইলকে দেখে চিনলে। আমার আমিনা বলতেছে, কি ব্যাপার কি খবর? ইজরাইল বলতেছে, আমিনা আল্লাহ তোমার প্রাণ পাখিটাকে নিয়ে যেতে বলেছে। আমিনা বলতেছে, এই ইজরাইল শোনো, এখনই আমার প্রাণ পাখিটা নিয়ে যাও, কেননা আমার নবী যদি চলে আসে তুমি প্রাণ পাখি নিয়ে যেতে পারবে না, আর আমারও যেতে মন চাইবে না। সঙ্গে সঙ্গে বাবারে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন প্রাণটা নিয়ে ঊর্ধ্ব গমনে চলে গেল। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিকে আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত শেষে মা আমিনার কাছে পৌঁছালে। আমিনার কাছে পৌঁছানোর পরে মা মা বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। উম্মে আইমান বলতে, মোহাম্মদ আজকে তোমার মাকে মা মা বলে ডাকো, কারণ তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার
লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। বাবজি ভাইরা, এইরকম আমাদের সকলকে চলে যেতে হবে নাকি বলেন? কেউ কি থাকবে? কেউ থাকবে না। আজকে এই গ্রামের ছেলেরা, আজকে গ্রামের মানুষেরা, আজকে গ্রামের বৃদ্ধ মানুষেরা, আজকে গ্রামের সমাজের মানুষেরা আজকে এই ইশারায় সবের আয়োজন করেছে, আজকে প্যান্ডেল করেছে, আজকে বক্তা ডেকেছে, আজকে মাইক করেছে, আজকে এর জন্য একটা খরচ আছে। তবে বাবা আপনাদের কাছে চাপ নাই, কমিটি আদায়ের জন্য বলে নয়, 20 টাকা 50 টাকা 100 টাকা করে আমার মা বোনেরা যদি আপনারা মনে করেন দিব কবরস্থানে একটু দোয়া করে দিবে, আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। জি 10 টাকা 20 টাকা 100 টাকা এগুলা আমরা চায়ের দোকানে গেলে একটা চা খেলে 10 টাকা শেষ হয়ে যায় নাকি বলে? জি, তো এই দেখেন খরচ আছে, এই জন্য আপনারা খুশি মনে যদি কেউ দিব মনে করেন তাহলে 50 টাকা 100 টাকা দিতে পারেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই কবরকে স্মরণ করে বেরাদার আজকে লাখ লাখ টাকা আমরা খরচ করেছি। আজকে যখন আমরা মারা যাব, আমাদের পোতার পোতা যখন বাস করবে, সে আমাকে চিনবে না, আপনাকেও চিনবে না, আর যে বাস করবে সেও আপনাকে চিনতে পারবে না। কথা বুঝলেন না? আর আপনিও তাকে চিনতে পারবেন না। কিন্তু আজকে কবরস্থানে, আজকে মসজিদে, আজকে মাদ্রাসায় যদি দান করে যান, এতিমকে যদি দান করে যান, একজন গরিবকে যদি দান করে যান, দেখবেন ওই দানের সব কবরে আল্লাহ তাবারক তাআলা পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কি নাম? রাজ্জাক শেখ। সুবহানাল্লাহ। এই দেখেন রাজ্জাক শেখ, ওনার স্ত্রী মারা গেছে, আরে এই দেখেন স্ত্রীর নামে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। যোগ বাপে যোগ সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, যে আশা যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো করো আমার। একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি বাবা সামনে দেখছে মায়ের লাশ, পেছনে দেখে আমার নবীজির আব্বা জানের কবর। বাবারে আমার নবীজি ওই মাকামে আব্বা কিছু মানুষ
মানুষকে ডাকিয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাফন কাফনের ব্যবস্থা করলেন। উম্মে আইমানের সঙ্গে যেন বাবা মক্কায় ফিরে আসলে। এবার মক্কায় ফিরে এসে দেখে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে যেন বসে যেন আপনার আছে। আর এইদিকে আমার নবী যে ছুটতে ছুটতে যাইয়া যেন বাবা আমার আব্দুল মুত্তালিবকে জড়াইয়া ধরেছে, আর দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, আর বলতেছে দাদা গো আমার মা নাই, মা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তোমরা যেদিন আমার বাড়ি থেকে বার হয়ে গেলা, যেই দিন মক্কা থেকে মদিনায় গেলা, আমি সেই দিনই বুঝে গিয়েছি আমার মা আমিনা আর ফিরে আসবে না। মুহাম্মদ শোনো, আমার বেটা আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাণিজ্যে যায় না, ব্যবসায় যায় না, যেমন বাণিজ্যে গেল ব্যবসায় গেল অমনি আর আমার বাড়িতে ফিরে আসলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার মা মক্কা থেকে মদিনায় গেল, মাকামে আবওয়া দিয়ে বাড়ি আসবে, কিন্তু তোমার মা আর ফিরে আসলো না। এটা আমি তখনই বুঝে গিয়েছিলাম, এই জন্য আমি কান্না করতেছিলাম। মুহাম্মদ তুমি যেন কান্না করিও না, তুমি কান্না করলে তোমার শরীরটা খারাপ হবে। আজকে তুমি যদি কান্না করো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তোমার কান্নাটা বন্ধ করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় বিছানায় বাবা শুয়ে আছে, আর অমনি যেন দুই চোখ দিয়ে পানি ঝরে যাইতেছে। আমার আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তুমি যদি সারা রাত কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। এবার সকালবেলা আমার নবী যখন বিছানা থেকে বার হয়ে এসেছে, আমার নবী বলতেছে দাদা গো আমি যেন চোখে কিছু দেখতে পাই না, আমার চোখের জ্যোতি যেন হারিয়ে ফেলেছি। বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীজিকে লইয়া একজন হাকিমের কাছে গেল। হাকিমের কাছে যাইয়া যখন পরিচয়টা পেল, হাকিম বলতেছে আব্দুল মুত্তালিব এই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাও, কারণ হইল এই বাচ্চাটার আশেপাশে অনেক দুশমন আছে, কারণ এই বাচ্চাটা হলো আখেরি পয়গম্বর, ইসলামের প্রচার ও প্রসার করবে। আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম। আব্দুল মুত্তালিব দেরি নয় জলদি করে নিয়ে যাও, না জানি কেউ কখন আক্রমণ করে দিবে। আমার আব্দুল মুত্তালিব বলে শোনো রে, আজকে আমার পোতা যে চোখের জ্যোতি হারিয়েছে, আজকে চোখের জ্যোতি কেমন করে ফিরিয়ে নিয়ে আসবো। এবার ওই হাকিম বলল আব্দুল মুত্তালিব শোনো, এই বাচ্চাটা হলো আল্লাহর পয়গম্বর, আখেরি পয়গম্বর, আব্বালেও ছিল এখনো আছে। তবে শোনো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ডাক্তার এখনো নাই, কালকেও আসবে না, কিয়ামত পর্যন্ত হবে না। অতএব বাড়িতে নিয়ে যাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নিয়া তার চোখ মুবারকে লাগিয়ে দাও, দেখো চোখের জ্যোতি ফিরে পাবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে লইয়া বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার নবীজির থুতু মুবারক যেন চক্ষু মুবারকে লাগিয়ে দিলে। এবার বলে আস্তে আস্তে চোখটা খোলো। নবী আমার যখন আস্তে আস্তে চোখটা খোলে রে বাবা, আমার নবী আব্দুল মুত্তালিবকে বলতেছে দাদা গো আমার চোখে থুতু লাগানোর পরে আমি যখন চোখটা খুললাম, আমি আগে যেমন দেখতে পাইছিলাম তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
দাদা নবী যখন বললে চোখে আমি দেখতে পাই, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পোতা আর তুমি কান্না করিও না, কেন না তোমার কান্না আমি সহ্য করতে পারি না, আর তুমি যদি কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমার নবী বলে, দাদা গো আমি কান্না করব না, আমি কান্না বন্ধ করব চেষ্টা করে, কিন্তু মায়ের কথা যে ভুলতে পারি না, মাকে যেন বারবার স্মরণ এসে যায়। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না। আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, নারে তাকবীর নারে রিসালাত, একটা আওয়াজ দিয়ে বলে নারে তাকবীর নারে রিসালাত। মাসলাক আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ এই দেখেন মনিরুল ইসলাম সাহেব, এই দেখেন যুক্তিবাদী বক্তা আপনাদের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন মাইক মনে হয় খোলা হবে না নাকি, মাইকের অবস্থা এমনিতেই খারাপ। জি বসেন।